জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়ন এবং পিআর পদ্ধতি চালু না করা হলে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে হুঁশিয়ারি দেন দলটির আমির রেজাউল করিম। এ সময় চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে মঙ্গলবার সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে অংশ নেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে নেতারা নিজেদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন। যদি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকে, তামাশা দেখার জন্য আমরা নির্বাচনে যাব না। আমরা নির্বাচনে সাক্ষী গোপাল হওয়ার জন্য নির্বাচনে যাব না। আমরা তারেক রহমান এবং বিএনপির কাছে জানতে চাই, মৌলবাদীদের নিয়ে আপনাদের এত চিন্তা। আমরা জানতে চাই, চাঁদাবাজদের নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন? সুরদের নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন? গণহত্যা যে করছে ফ্যাসিস্ট ফিরাউন, এই জালেম আওয়ামী লীগ সরকার হাসিনা, তাদের দৃশ্যমান বিচার হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, দেশের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন শুধুমাত্র পিআর পদ্ধতিতেই সম্ভব। পিআর পদ্ধতি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে হবে। পূর্বের নিয়মে এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে গিয়ে শেষ হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।